সম্প্রতি একটি জরুরি সংবাদ পেয়ে আমরা ছুটে গিয়েছিলাম আমাদের মহল্লার পার্শ্ববর্তী একটি মহল্লাতে। সেখানে গিয়ে দেখতে পাই বেশ কিছু মানুষ কয়েকটি শিয়ালের বাচ্চাকে হত্যা করার চেষ্টা করছে এবং ইতোমধ্যে একটি বাচ্চাকে তারা মেরেও ফেলেছে। শিয়ালের বাচ্চাগুলো ছিল রাস্তার নিচ দিয়ে যাওয়া কংক্রিটের একটি পাইপের মধ্যে। আমার কাছে মনে হলো এখান থেকে অবশ্যই বাচ্চাগুলোকে সরিয়ে নিতে হবে এবং সুবিধামতো সময়ে বাচ্চাগুলোকে আবারও তাদের বাবা মায়ের কাছে ফেরত দিতে হবে, নয়তো বাকি এই 3টি বাচ্চাগুলোকেও লোকজন মেরে ফেলতে পারে। আমার সাথে থাকা ছেলেগুলো এবং ওখানকার কয়েকজন মিলে পাইপের মধ্য থেকে বাচ্চাগুলোকে বের করার চেষ্টা করতে লাগলাম। হ্যাঁ, আস্তে 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 দাও, আস্তে ধাক্কা দাও, আস্তে ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও, ধাক্কা দাও। ওটা তো নেই, ডাকাতে দিল্লি কাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আপাতত নিয়ে অফিসে রাখো। আমরা জীবিত বাচ্চাগুলোকে নিয়ে আমাদের অফিসে ফিরে এলাম। মৃত বাচ্চাটিকে লোকালয় থেকে দূরে একটি বাগানে রেখে আসলাম। এরপর রাত যখন 11টা, গ্রামের অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন। আমরা শিয়ালের বাচ্চাগুলোকে নিয়ে রওনা হলাম ওদের বাবা মায়ের কাছে ওদেরকে ফেরত দেওয়ার জন্য। যেখান থেকে ওদের উদ্ধার করেছিলাম সেখানে গিয়ে একটি বাগানে ঢুকলাম। এখানে বলে রাখা প্রয়োজন, আমাদের উদ্ধারকৃত 3টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা আমি পোষার জন্য রেখে দিয়েছিলাম। একদিন দেখার পর যদি মনে হয় আমরা ওকে রাখার জন্য উপযুক্ত না, তবে আবারও এখানেই ফেরত দিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম। আমরা আগেই জেনেছিলাম এই বাগানটিতে ওদের মা বাবার আনাগোনা দেখা যায়। আমরা বাগানে মা শিয়াল এবং বাচ্চাগুলোর শত্রু কুকুরের উপস্থিতি বোঝার জন্য কিছুক্ষণ নীরব হয়ে অপেক্ষা করলাম। একটা সময় বাচ্চাগুলোকে বাগানে ছেড়ে দিলাম। আমি একবার ভেবেছিলাম দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, কিন্তু শিয়াল এতই চালাক, নিশ্চিত আমাদের উপস্থিতি ওরা টের পাবে এবং বাচ্চাগুলোকে নিতে বিলম্ব করবে। তাই দ্রুত ওই স্থান ত্যাগ করলাম।